বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আজকে বানাতে চলেছি আচার। এই আচার তোমরা সবাই বলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে আচার বানাবে একদমই নষ্ট হবে না, বছর ধরুন থাকবে। দেখে নাও কিভাবে বানাচ্ছি। আচার বানানোর জন্য আমগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি। পরিষ্কার করে আগে ধুয়েছি, তারপর কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পর চুলাটাকে ধরিয়ে চুলার মধ্যে একটা বড় সাইজের কড়া বসিয়ে তার মধ্যে 200 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে গোটা কয়েকটা শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, শুকনো লঙ্কা ডাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে আচার বানালে আচার থাকে খুব ভালো, বছর 1 বছর 2 বছর 3 বছর ধরে খাওয়া যায়। আচার কিছুতেই নষ্ট হয় না। এই আচার আমগুলো দেখলে আমি ঠিক ওই রকমভাবে বানিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, ফোড়নের জন্য শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু গরম হয়ে আসলেই আচারের জন্য আমি আমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। আমের মধ্যে দেখতে পেলে একটুকু পানি নেই। এখানে একটাই টিপ, যেন আচারে কোনো পানি ব্যবহার না করা হয়। পানি ব্যবহার করলেই কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। পানি ব্যবহার যদি না করা যায় তাহলে আচার থাকবে অনেক দিন পর্যন্ত ভালো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে লবণটা তেলটা ঠিক রাখতে হবে, তাহলে আচার থাকবে আরও ভালো। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো। আমি হলুদের গুঁড়ো দিয়েছি কারণ আচারটা বানাবো আমি চিনি দিয়ে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এবার চিনি। চিনিগুলো এখানে আছে 2 কিলো, আমি এখানে দেব 1.5 কিলোর মতো চিনি দিয়ে দিচ্ছি। আমটা আছে 3 কিলো, 3 কিলো আমি 1.5 কিলো চিনি দিচ্ছি। 1.5 কিলো চিনি দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। আস্তে উল্টে পাল্টে নিয়ে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আগুনের আঁচটা একটু কমিয়ে নিতে হবে। আগুনের আঁচটা খুব বেশি থাকলে চিনিটা গলবে না, অথচ আচারটা পুড়ে যাবে, একটু তেতকুটে ভাব লাগবে। তাই আস্তে আস্তে অল্প আঁচে চিনিগুলোকে গলিয়ে নিতে হবে। আমি আস্তে আস্তে লেড়েও নিচ্ছি, আস্তে আঁচে বা অল্প আঁচে পুরো চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি। এখানে এইভাবে আমার পুরো চিনিটা গলে যাবে। পুরো চিনিটা গলে যাবে যখন, তারপর একটু আঠালো ভাব, চেটচেটে ভাব হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে আচারটা হয়ে গেছে। ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আচার তো সবাই বানায়, আচার বানিয়ে সবাই বলে আচার নাকি নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে আচার বানিয়ে দেখো, আচার একদমই নষ্ট হবে না। আচার যতটা ভালো থাকবে ততটা খেতেও ভালো লাগবে। আচার বছর ধরে সংরক্ষণ করা যাবে। তোমরা চাইলে এইভাবে আচার বানিয়ে দেখতে পারো। দেখো, আমার চিনিটা পুরো গলে গেছে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হবে যেন তলে ধরে না যায়। তলায় একটু যদি ধরে যায় বা লেগে যায় তাহলে কালারও নষ্ট হয়ে যাবে, খাওয়ার স্বাদও নষ্ট হয়ে যাবে। দেখে নাও, পুরো চিনি গলে গেছে আর আম আছে গোটা হয়ে, কিন্তু ভিতরে রস ঢুকেছে খুব সুন্দর। ঠিক এইরকমভাবেই আচারগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি আচারের কালারটা। আস্তে আস্তে আচার দেখে নাও, আচারের কালারটা কত সুন্দর হয়েছে। ঠিক এরকম একটু গাঢ় গাঢ় হবে, তখনও নামিয়ে নিতে পারো, এটাকে খেয়ে নিতে পারো। আর যদি রেখে দেওয়ার জন্য করো তাহলে আরও একটু আঠালো করতে হবে, মানে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আচার যে রকমই বানানো হোক না কেন, আচারে কিন্তু পানি দেওয়া যাবে না। আমি এখানে 1 ফোঁটাও পানি ব্যবহার করিনি, চিনি গলানোর জন্য পানি ব্যবহার করিনি। দেখে নাও, এবার লাস্টের দিকে আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, একটু বদবদ করে ফুটতে শুরু করেছে। কিন্তু এখানে নাড়া বন্ধ করলে হবে না, নাড়া বন্ধ করলেই যেন লেগে যাবে, কারণ চিনিটা খুবই চেটচেটে হয়ে গেছে। আচারটা আমার রেডি, এবার রেডি হয়ে গেছে। কিন্তু আচারটা আরেকটু জালে বসিয়ে আমি নামিয়ে নেব। নামানোর পরে ঠান্ডা করে যখন এটাকে জারে ভরা হবে, তখন এটাকে একটু তেল গরম করে তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু তেলটাকে ফুটিয়ে মধ্যে ঢেলে দিতে হবে। এভাবে তোমরাও একবার বানিয়ে দেখো, খুব টেস্ট হবে। টাটা বন্ধুরা।